আমার আল্লাহ বলেন, বান্দারে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি মুসলমান ধর্মকে অত্যন্ত দামি করে, শান্তিময় করে আমার চয়েসকৃত ধর্ম হিসেবে আমি মুসলমানদেরকে বানিয়েছি। কত আদর করে তোদের বানায়া, কোনদিন আমি মওলা ভুলব না। আরে কত আদর করে মানুষ বানায়া, কেমনে আমায় গেলি বান্দা ভুলিয়া। আমার মালিক বলে, বান্দারে লাকাদ কাররামনা বানি আদম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আমি পৃথিবীতে যত মানুষ বানাইছি, যত মাখলুক বানাইছি, সবচাইতে দামি মানুষ বানাইছি আমার মাখলুকের মধ্যে মুসলমান। এ আমার কলিজার টুকরা মুসল্লি বাইরা, মুহররমের চাঁদে আমার মালিক রে বেদে দেখাইয়া দাও। এই মুহররমের চাঁদেই আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে। এই সুবহানাল্লাহ কোন। মুহররম মাসে তো ওয়াজ করতে পারলাম না এই বছর, বাহিরেই কাটায় দিলাম। এক জুমা পড়ছি ব্যাংকক, এক জুমা পড়ছি সিঙ্গাপুর, আর এক জুমা পড়লাম মালয়েশিয়া। আজকে আসলাম আপনাকে এখানে আমার নিজের মসজিদে। আলহামদুলিল্লাহ বলেন। তবে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে এই বৌদ্ধ খ্রিস্টান চায়না দেশে আমার মুসলমান বাংলাদেশি ভাইরা থাইকা আমার মালিকরে অন্তত 100 টাকা ভাড়া দিয়া, ওই দেশের টাকা, আর সিঙ্গাপুরের $10 মানে বাংলাদেশে 100 টাকা, $10 ভাড়া দিয়া নামাজ পড়তে যায়, $10 ভাড়া দিয়ে আবার বাসায় আসে। 1 টাকায় যদি 100 টাকা হয় সিঙ্গাপুরের, 10 টাকায় হয় 1000 টাকা। সিঙ্গাপুরের $10, বাংলাদেশের 1000 টাকা। 1000 টাকা ভাড়া দিয়ে আমার ভাইরা সেই জুমার নামাজ পড়তে যায় মোস্তফা সিটিতে। সচরাচর সব জায়গায় জুমার নামাজ হয় না। আল্লাহ, ব্যাংকক পুরা থাইল্যান্ডের রাজধানীতে জুমার কোনো মসজিদ নাই। কপাল কত খারাপ আমাদের। একটা মসজিদ আছে, তাও মুসলমান এলাকায়, অন্তত ব্যাংককের রাজধানী থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে একটা মসজিদ। ব্যাংককে যারা থাকে এরা মার্কেটের নিচে নিজস্ব মসজিদ বানায় এরপরে জমা পড়ে। আমরা বাংলাদেশের জন্ম নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমাদের একই সরাইলের মধ্যে অন্তত 50টার উপরে মসজিদ। কথা বলেন না কেন? এক মসজিদের ওয়াজের আওয়াজ আর এক মসজিদে যায়। ওই যে পাশে এক মসজিদে বয়ান চলতেছে, শোনা যাচ্ছে না? ওরা একদিন আমারে কমপ্লেইন দিয়ে বলে, হুজুর আপনি বয়ান করেন তো লং টাইম, আমরা যখন নামাজ চলে তখনও আপনি বয়ান করেন। আমি কই, আমি বক্তা মানুষ, আমি তো বয়ান করবই। বুঝেন না আমার কথা? আপনার মসজিদের ইমাম সাহেব বয়ান অল্প একটু করে, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আলাদা ব্যাপার। কিন্তু আমার বয়ান শুরু হইলে তো শেষ হইতে সময় লাগে। আমার মুসল্লিরাও বিরক্ত হয় না, তাই লম্বা হয়ে যায়। চেষ্টা করব কমায় দিতে। তাহলে আমি বলতে চাইতেছিলাম, আমার আওয়াজ তারা শুনতেছে, তাদের আওয়াজ আমি শুনতেছি।
চৌধুরী মসজিদের আওয়াজ আমার কানে আসতেছে, একসাথে অন্তত 10টা মসজিদের আজানের আওয়াজ একই টাইমে আপনার কানের মধ্যে আছে। জোরে কান মিয়া। এই জন্যই তো আল্লাহ বলছে কুল সিরফিল আরদ, আমার জমিন ঘুরে ঘুরে দেখো, তাহলে তোমার ইমানের পরীক্ষা হয়ে যাবে। কেন? আমি যদি থাইল্যান্ডে না যাইতাম ট্রিটমেন্টের জন্য, আমি বুঝতেই পারতাম না যে জুমার দিন না হইলে বুঝতেই পারতাম না। এমনি ওয়াক্তিয়া নামাজ তো কোনো বালাই নাই মিয়া। জুমার নামাজের পুরা থাইল্যান্ডের ব্যাংককের রাজধানীর ভিতরে, তাও নিজে গো কেনা একটা হসপিটালের নিচে একটা জুমার নামাজের ব্যবস্থা করছে, কোনো মসজিদ না। বাহিরে কোনো আজান দেওয়ার সিস্টেম নাই, আজান দেয়া যাবে না বাহিরে। আল্লাহ, সিঙ্গাপুরও বাহিরে আজান দেয়া যাবে না, ভিতরে আজান দিতে হবে, আজানের আওয়াজ বাইরে যেতে পারবে না। তখন আমার মনে পড়লো আল্লাহ যে কত আশা করে বলছে, আদর রিয়াতদের বানায়া কেমনে আমায় গেলি বান্দা ভুলি। বলেন না, খুব আদর করে বলেন আওয়াজটা, কেমনে আমায় গেলি বান্দা ভুলি। কত আদর করে তোদের পালতাছি, মৃত্যুর কথা ভুলিস না তো এই জিন্দেগি। এই জিন্দেগি তোর সুন্দর জিন্দেগি নয়, নদী পথে নৌকা চালায় ওহে মাঝি ভাই। সূর্য ডোবার আগে আমি ওই পার যাইতে চাই। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বুঝা নিও তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া হাজারবার প্রশংসা করো গো। আমাদের দেশে রাস্তায় দাঁড়ায় কেউ মদের বোতল হাতে নিয়ে মদ খাইলে দেখবেন একটা লোকের সামনে পড়লে তারে ধরে পিটায়। কথা কও। আমার দেশের পুলিশ মদের বোতল হাতে নিয়ে মদ খাইয়া যদি মাতলামি করে, আমার দেশের প্রশাসন তারে ধরে থানায় লয়ে যায়। আরে কলিজার ভাইরা, অন্য অন্য দেশে যাবেন, মালয়েশিয়া শুধু নামের মুসলমান গো বাবা। মালয়েশিয়া যদিও আমরা ইসলাম কান্ট্রি মনে করি, মুসলমানিত্বর বালায়ও নাই। ওই যে মসজিদ, এই যে মদের ভান, নজবিল্লাহ বলেন না, ওই যে মসজিদ, এই যে মদের দোকান ওপেন, মদ খাইয়া কুত্তার মতো লাফালাফি করে। যদি মদ খাইয়া রাস্তায় লাফালাফি করে গো, সিঙ্গাপুরের জমিনে পুলিশ তারে কোলে লইয়া পাহারা দিয়া বাসায় পৌঁছে দেয়। সে কোন ধর্মের এটা দেখার বিষয় নাই, মুসলমান হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক বাবা, মদ খাইয়া যদি রাস্তায় পড়িয়া থাকে পুলিশ তারে পাহারা দেয়, মদ খাওয়ার সুযোগ করে দেয়, মদের ভারপুর সে পাহারা দেয় গো বাবা। আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে দেখছি, আর মসজিদের কাছে মদ খাওয়া তো দূরের কথা, যদি মসজিদের সামনে দাঁড়ায় কেউ বিড়ি টানে, আর থাপড়াইতে থাপড়াইতে গাল লাল করে ফেলবে। আল্লাহ কত আশা করে বলে, কত আদর করে বান্দা বানায়া
কোনদিন মাফ না করে পারব না, কোনদিন মাফ না করে পারব না। এই মুহররমের চাঁদে দিলটাকে নরম করে আল্লাহকে দেখায় দেন। এই মুহররমের চাঁদ এটাই ছিল মুসলমানের একমাত্র বছরের প্রথম মাসের প্রথম চাঁদ। সুবহানাল্লাহ বলেন না? এই ইংরেজি বাংলা যা কিছু দেখেন এইগুলা শুক্র 8 দিন ধরে হয়েছে। এই বাচ্চারা, এই একজন ডিউটি দেন তো, এই ওখানে দাঁড়াও শরীফ, কোন আওয়াজ হয় না জানি বাচ্চাদের। এই কলিজার ভাইরা আমার ভালো করে বুঝেন, এই মুহররমের চাঁদ এমন একটা চাঁদ, এই চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি এই চাঁদের এক একটা প্রশংসা করব। আপনি নিজে মুসলমান হয়ে আল্লাহকে প্রশংসা করবেন এই জন্য যে চাঁদ এখনো আমরা পাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো খালি রমজান মাস পাইলে, শাবান মাস পাইলে, রবিউল আউয়াল পাইলে প্রশংসা করি না। রমজান মাস আসার আগের থেকে এই মুহররমের চাঁদের দাম আল্লাহর কাছে বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন না? রমজান মাস দামি হয়েছে একমাত্র আমার নবী দুনিয়া আসার আগে, আর মুহররমের চাঁদ দামি ছিল এই দুনিয়া বানাইবার আগে। আরো জোরে, আরো জোরে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুন হুরুম। আল্লাহ কোরআনে বলেন, আমি 12 মাস বছর নির্ধারণ করছি। 12, ইসনা মানে 2, আশারা মানে 10। আমি 12 মাস নির্ধারণ করছি, তার ভিতরে আরবাআতুন হুরুম ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসমান জমিন বানাবার জন্য ভিতরে, আসমান জমিন যে বানিয়েছে এর ভিতরে 12 মাস নির্ধারণ করছি বছরে। এই বছরের মধ্যে আবার 4টা মাস দামি করছি, তার ভিতরে জিলকাদ, জিলহজ, মুহররম। জোরে বল মারহাবা। বছরের প্রথম মাস হলো মুহররমের চাঁদ। এই মাসে আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই মাসে রমজানের পরে সবচেয়ে দামি রোজা রাখলে সবচেয়ে দামি বেশি সওয়াব হবে যেই মাসটা, সেটার নাম হলো মুহররম মাস। আর এই মাসটাকে আমার আল্লাহ আল্লাহর মাস বলেছে, শাহরুল্লাহ। এই মাসটা কার মাস? জোরে কোন। এখন যদি কোন আর বাকিগুলো কি আল্লাহর মাস না? হ্যাঁ আল্লাহর মাস, সবই আল্লাহর মাস, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল একটা তার মাস আছে। যেমন রমজান মাস বান্দাগো ইনকাম করার মাস। আলহামদুলিল্লাহ। রমজান মাস কার জন্য? বান্দাগো লাগে 1/70 দিব। রমজান বান্দার ভালোর জন্য দিছে। আর এই মুহররমের চাঁদটা আল্লাহ বলেন শাহরুল্লাহ, শাহরুল্লাহিল মুহররম। মুহররমের চাঁদটা আমি দিয়েছি একমাত্র আমি আল্লাহর জন্য রেখে দিয়েছি। এটা আমার মাস। এই মাসে 2টা রোজা আছে, চলে গেছে। এই মাসের রোজা যখন ছিল তখন আমি সিঙ্গাপুর ছিলাম। মুহররমের আলোচনা ওইখানে করছি, ওখান তার মিডিয়া ছিল না। আর এমন একটা দেশ সিঙ্গাপুর, থাইল্যান্ড, আপনি ইসলামী কোনো আলোচনা ওই দেশে করতে পারবেন না। নট অ্যালাউ, নট অ্যালাউ। কোনো কথা চলবে না। যদি শোনা যায় যে ইসলামী আলোচনা করা হয়েছে, ওই দেশের প্রশাসনের পারমিশন নেওয়া হয় নাই, সাথে সাথে আপনাকে ব্যাক করে দিবে, জেলে ঢুকাই দিবে। আমি মুসলমান হয়ে বাংলাদেশে জন্ম নিয়ে নিজেকে অনেক দামি মনে করছি। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। 30 কিলো 40 কিলোর ভিতরে একটা মসজিদ, তাও 5 জায়গানা মসজিদ, জামে মসজিদ শুধু শহরে আছে। এই শহরের ইমাম সাহেব কি খুতবা দিবে, এটা সরকারের পক্ষ থেকে আসে। সরকার যা বলবে ওইটাই বলতে হবে।
একটা কথা বাড়ায় বলা যাবে না, নাউজুবিল্লাহ বললেন না। আর আমার দেশ, আমার সোনার বাংলা, সরকারেরও বাস দেই, শিল্পপতিরও বাস দেই, বিরোধী দলের নেত্রীরও বাস দেই, বিরোধী দলের নেত্রীরও বাস দেই। ইসলামের বিরুদ্ধে কথা বললে লাঠি সোটা লইয়া রাস্তায় নামি। কথা বাস্তব না অবাস্তব? আমার নিজের কথাগুলো আমি বর্ণনা করতে পারলে তাকেই বলে স্বাধীনতা। স্বাধীনতা স্বাধীনতা আমি মনে মনে কইলাম, সিঙ্গাপুরের স্বাধীনতা ওটা ভোটাভুটি হয়, রাজতন্ত্র নয়। মালয়েশিয়ার রাজতন্ত্র নয়, থাইল্যান্ডের রাজতন্ত্র নয়। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আমি স্বাধীনভাবে চলতে পারবো না। এটার নাম স্বাধীনতা নয়। আমি আমার ধর্মের কথা বলতে পারবো না, বুঝাইতে পারবো না, এর চাইতে কষ্ট পৃথিবীতে আর থাকতে পারে না। আপনি মসজিদে কি বলতেছেন, একবারে প্রত্যেকটা প্রধানমন্ত্রী থেকে নিয়ে অন্যান্য দেশে প্রত্যেকটা মন্ত্রীর বাসায় বাসায় ট্রান্সলেশন হচ্ছে আপনার কথা। আপনি কি বলছেন মসজিদে? যদি একটা কাফের শব্দ, মুশরিক শব্দ বের হয়ে যায় ভুলে, আপনার জেলখানায় নিয়ে যান। আমি এক মসজিদে ওয়াজ করতে গেছি, এটা হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর রাজধানী, অর্থাৎ সিঙ্গাপুর তো ছোট্ট একটা রাষ্ট্র, 100 কিলোমিটার ভিতরে সীমাবদ্ধ। 100 কিলোমিটার পরে আর সিঙ্গাপুর নাই। এদিকে ইন্দোনেশিয়া, এদিকে মালয়েশিয়া, এইদিকে হইতেছে চায়না, শেষ সিঙ্গাপুর, এদিকে থাইল্যান্ড। 4টা দেশের মোহনার দ্বীপের উপরে ভোলার মতো একটা দ্বীপ, এই দ্বীপের মতো একটা সিঙ্গাপুর। সিঙ্গাপুর হতে পারে ছোট্ট একটা দেশ, আমেরিকার মতো দেশের সাথে টক্কর দিয়ে চলে। সুবহানাল্লাহ বলেন না? লন্ডনের মতো দেশকেও তারা কেতায় না। আর্থিকভাবে তারা এত স্বাবলম্বী, বুঝেন আপনি? লন্ডনের ব্যাংক, আমেরিকান ব্যাংক, তারা নিরাপত্তার জন্য হেড ব্যাংক করছে সিঙ্গাপুর। তাগো দেশে তাদের ডলার লাগতে ভয় পায় যদি চুরি হয়ে যায়। এর লিগে সিঙ্গাপুর মেরিনা শহরে তারা বিশ্ব ব্যাংক, অর্থাৎ আমেরিকার ব্যাংক, লন্ডনের ব্যাংক, হেড ব্যাংক রাখছে সিঙ্গাপুরে। বুঝেন আপনি কত নিরাপত্তা দেশ এটা? কিন্তু সব দিক দিয়ে নিরাপত্তা আছে, কোরআন হাদিসের নিরাপত্তা নেই। আল্লাহু আকবার জোরে বললেন না? কথাটা বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ দেশ ঘুরে ঘুরে দেখতে বলছে। আমরা আলেম ওলামা দেশ ঘুরলে ওয়াজ বানাই, আর আপনি দেশ ঘুরতে যাবেন মদ খাইতে আর যাবেন অন্য খারাপ কাজ করতে। কথা কন না কেন? আপনি যাবেন খারাপ কাজ করার লেগে, আর আমরা যাব ওয়াজ বানাবার লেগে, আমার মাবুদের দেশ ঘোরার লেগে, দেখার লেগে। অনেকে বলতে পারেন ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজ করে, হে থাইল্যান্ডে গেছে গা, সিঙ্গাপুর গেছে গা। আরে মগার মগা থাইল্যান্ডে গেছি, তুই কি করস ওই দেশে যাই? আকাম করস না ভালো কাম করস? ওইটা দেয়ার লেগে গেছি। ভালো করে বুঝবেন। সিঙ্গাপুর মাহফিলে গেলাম, অর্থাৎ গেলান পাশাপাশি একটা শহর। এই গেলান, তবে সিঙ্গাপুর আল্লাহ শুকর পাশাপাশি মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। গেলানও আছে, কেলানও আছে, কিন্তু জামে মসজিদ সব জায়গায় নাই। তো একটা পাঞ্জেগানা মসজিদে গেলাম, সে জায়গার নাম হলো চুয়া চুখাং। জায়গার নাম কি? এটা নামও কইতে দাঁত ভেঙে যাবে। নাম কি? চুয়া চুখাং। সুবহানাল্লাহ। এটা একবারে আর্মিদের ক্যান্টনমেন্টের ভিতরে সিঙ্গাপুরে, খুব প্রশাসন এলাকায়। এর পাশেই হলো ওই দেশের বাদশার বাড়ি। তো বাদশার বাড়ি ধরে নেন, আমাকে পুরা কেরানীগঞ্জ যত বড়, এত বড় এরিয়া নিয়ে শুধু বাদশার বাড়ি। ওর ভিতরে অন্তত 50টার উপরে বাদশার বাড়ি আছে। সে কবে, কোন সময় কোন বাড়িতে থাকে তার দেশের মন্ত্রীরাও জানে না। এত নিরাপত্তা দেশ, এত সিসি ক্যামেরায় আবদ্ধ, তারপরও বাদশাহ কোন বাড়ি কবে থাকে এটা কেউ জানে না। তার আজকে যে এই বাড়িতে আছে, 1 ঘন্টা পর ওই বাড়িতে সে থাকে না।
চিন্তা করেন তারা মরণ রে কতন ডরন ডরায়। হালাকে ওই যে আমি একটা কবিতা বলছিলাম, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, সূর্য ডোবার আগে আমি ওই পার যাইতে চাই। পূর্ব দিকে উঠে সূর্য পশ্চিমেতে অস্তমিত, কেউ পারবে না মওলার খেলায়। আল্লাহু আকবার বলতে পারো না? কেউ পারবে না মওলার খেলা বুঝিবারে ভাই, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই। পৃথিবীতে এমন কোন বাচ্চা জন্ম নেয় নাই, সূর্য দিক থেকে যখন বাবা পূর্ব গগন থেকে সূর্য দিত হয়, মাগরিবের 10 মিনিট আগে সূর্যটা ডুবে যায়। ডোবা সূর্যরে যদি কেউ পৃথিবীর এমন কেউ আছে আবার ফিরে আনতে পারে, বলেন বলেন বলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহু আকবার বলেন। এ বান্দা কিসের বাহাদুরি দেখাস রে? সিঙ্গাপুরের বাচ্চা 50টার উপর বাড়ি, কখন সে কোন মিনিটে কয় ঘন্টা কোন বাড়িতে থাকে তার নিজের লোকেরা তার গার্ডেও জানে না। প্রত্যেকটা বাড়ির নিচ দিয়ে বাবা সিঁড়ি আছে, সে কোন বাড়িতে কখন কখন মাটির নিচ দিয়ে যায় কেউ জানে না গো। এইটা যখন একজন সিঙ্গাপুরের প্রবাসী যে আমারে মাহফিলে চুয়াচু খান নিয়ে গেছে, সে আমারে বলে হুজুর এইটা দেখেন কত বড় রাজভবন, সাগর পর্যন্ত হুজুর, কিন্তু এই বাচ্চা কখন কোন বাড়িতে থাকে কেউ জানে না। এমপি মন্ত্রী এমনকি তার একবার খবর রাখবো জানে না। তখন আমার মনে পড়ে গেল আমি ইলিয়াসুর রহমান জেহাদি কোন খাটে ঘুমাই, কোন বিছানায় বসিয়ে খাবার খাই, কোন বাজারে আমি তরকারি কিনি, কোন বাজার থেকে মাছ কিনি, আমি কখন কোন রাস্তা দিয়ে অটো রিক্সায় যাই, গাড়িতে যাই, বাড়িতে যাই, সব মালিক তুমি জানো, জনগণ জানে। আমার চাইতে দামি বাদশা পৃথিবীতে আর কেউ না। কথা বল না কেন? কিসের কুত্তার জিন্দিগি বেড়া? এমন মৃত্যুর ডর, কোন বাড়িতে কখন কোন মিনিটে কয় মিনিট থাকে এটা সে ছাড়া কেউ জানে না। কখন কোন বাড়িতে আজকে ঘুমাবে, মৃত্যুর এত ডর। আর এই এত বড় নিরাপত্তা কেন দিছে? যেদিন থেকে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে তার এই নিরাপত্তা শুরু হয়েছে।